হ্যালো, আমি আজম। এই দুটি সেন্টেন্সের ভিতরে পার্থক্য দেখো। সে ২ ঘন্টা যাবৎ বইটি পড়ছে। হি হ্যাজ বিন রিডিং দ্য বুক সিন্স 2 আওয়ার্স। হি হ্যাজ বিন রিডিং দ্য বুক ফর 2 আওয়ার্স। এই সেন্টেন্সে সিন্স হবে নাকি ফর হবে? অনেকের ভিতরেই একটা কনফিউশন থাকে সিন্স এবং ফরের মধ্যকার পার্থক্য নিয়ে এবং এদের কোনটা কখন ব্যবহার করতে হবে। সো আজকের এই ভিডিওতে আমরা দেখব সিন্স এবং ফরের মধ্যকার পার্থক্য। তারপরেও যদি কনফিউশন ক্লিয়ার না হয়, আমার কাছে আছে সুন্দর একটি ট্রিক্স, যার মাধ্যমে এরপর থেকে সিন্স এবং ফরের ব্যবহার করতে আর কোনো ভুল হবে না। সিন্স এবং ফরের মধ্যকার পার্থক্য দেখার জন্য আমরা ওই সেন্টেন্সটি ব্যবহার করব। সে 2 ঘন্টা যাবৎ বইটি পড়ছে। মনে করো এখন 5টা বাজে। সে 2 ঘন্টা যাবৎ বইটি পড়ছে, মানে সে বইটি পড়া শুরু করেছিল 3টা থেকে। তো সে কখন থেকে বইটি পড়ছে? 3টা থেকে। সে কত সময় ধরে বইটি পড়ছে? 2 ঘন্টা যাবৎ। যখন তোমার সেন্টেন্সে বলা হবে সে কখন থেকে বইটি পড়ছে, তখন ব্যবহার করতে হবে সিন্স। আর যখন তোমার সেন্টেন্সে বলা হবে সে কত সময় ধরে বইটি পড়ছে, তখন ব্যবহার করতে হবে ফর। সে 3টা থেকে বইটি পড়ছে। হি হ্যাজ বিন রিডিং দ্য বুক সিন্স 3 PM। সে 2 ঘন্টা যাবৎ বইটি পড়ছে। হি হ্যাজ বিন রিডিং দ্য বুক ফর 2 আওয়ার্স। তাকে গতকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হি হ্যাজ বিন মিসিং সিন্স ইয়েস্টারডে। তাকে 3 দিন যাবৎ খুঁজে পাওয়া যাচ্ছে না। হি হ্যাজ বিন মিসিং ফর 3 days। আশা করি এখন বুঝে গিয়েছ সিন্স এবং ফরের মধ্যে পার্থক্য, কখন কোনটা ব্যবহার করতে হবে। তারপরও দেখবে কিছুক্ষণ পরেই তোমাদের ভিতরে একটা কনফিউশন ক্রিয়েট হবে যে স্টার্টিং পয়েন্টের জন্য সিন্স ব্যবহার করব নাকি ডিউরেশনের জন্য সিন্স ব্যবহার করব। চিন্তার কোনো কারণ নেই। এই কনফিউশন দূর করার জন্য এই ট্রিক্সটা দেখো। যখন কোনো বিল্ডিংয়ের সামনে লেখা থাকে ফর রেন্ট, তখন কিন্তু আমরা সহজেই বুঝে যাই যে বিল্ডিংটি ভাড়ার জন্য। আবার মনে করো তুমি কাউকে কোনো কিছু গিফট করছো, তখন তুমি তাকে বলো এটা তোমার জন্য, ইটস ফর ইউ, তোমার জন্য। ঠিক একইভাবে একটি কাজ কত সময়ের জন্য হচ্ছে, কত সময় ধরে হচ্ছে, এটা বোঝার জন্য ব্যবহার করা হয় ফর। যেমন আমি 6 মাস যাবৎ কোনো ছুটি নেইনি। আই হ্যাভ নট টেকেন লিভ ফর 6 months। আর যখন বোঝাতে হয় কোনো কাজ কখন শুরু হয়েছে, কখন কাজটি স্টার্ট হয়েছে, তখন ব্যবহার করতে হয় সিন্স। এসতে স্টার্ট, এসতে সিন্স। সো স্টার্টিং পয়েন্টের জন্য ব্যবহার করতে হয় সিন্স। যেমন আমি জুলাই থেকে কোনো ছুটি নেইনি। আই হ্যাভ নট টেকেন লিভ সিন্স জুলাই। তো আশা করি সিন্স এবং ফরের মধ্যকার ডিফারেন্স ক্লিয়ার হয়ে গিয়েছে এবং এই ট্রিক্সটির মাধ্যমে তোমাদের সিন্স এবং ফর ব্যবহার করতে এরপর থেকে আর কোনো ভুল হবে না। এখন শুধু প্র্যাকটিস করতে থাকো, শিখতে থাকো। গুড বাই।